হ্যালো, আমার নাম মানস হালদার। যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আজকের পার্ট 4-এ চলে এসেছি। তো এটা আমার ব্লগ ওয়ান সেকেন্ড, এটা আপনারা চোখ রাখবেন। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটার্স। তো এটা সাধারণত প্লাস প্লাস সাইনকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর, মাইনাস মাইনাস সাইনকে বলা হয় ডিক্রিমেন্ট অপারেটর। এখানে আমি কয়েকটা স্টেটমেন্ট লিখে রেখেছি, এটা দেখলেই বুঝতে পারবেন। এটাকে বলা হয় অপারেন্ড। অ্যাকচুয়ালি এ অপারেন্ড আর প্লাস যেগুলো আছে এগুলো অপারেটর বলা হয়। এই অপারেন্ডের পরে যদি প্লাস প্লাস সাইন থাকে সেটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। তার মানে এ প্লাস প্লাস পোস্ট ইনক্রিমেন্ট, এবং এ প্লাস প্লাস মিন হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান। এক্সাম্পল হিসাবে আমি দেখিয়েছি, এ ইকুয়ালস টু 20 যদি হয় তো এ প্লাস প্লাস অথবা প্লাস প্লাসে সেটার ভ্যালু হবে 21। তো এবারে বলি প্লাস প্লাস এর ভ্যালুটা কি, প্লাস প্লাস এ এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট। তো একটা যখন অপারেন্ডের পরে ইউজ হচ্ছে সেটাকে বলছে পোস্ট, মানে পরে, যখন পূর্বে ইউজ হচ্ছে তখন তাকে বলছে প্রি ইনক্রিমেন্ট। বাট ভ্যালু উইল বি সেম। এই যে ভ্যালুটা আসছে এটা কিন্তু সেম। ডিক্রিমেন্টের ক্ষেত্রেও একই ব্যাপার। এখানে দেখানো হয়েছে এ মাইনাস মাইনাস বা মাইনাস মাইনাস এ হলে সেটা হবে 9, 10। এটা এ পর্যন্ত আমাদের ঠিকই আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আমরা প্রোগ্রামে অ্যাপ্লাই করব কিছু কিছু ক্ষেত্রে আলাদা রেজাল্ট আসবে, সেটা আমরা আজকে দেখে নেব। তো প্রথমে আসছি দেব সি প্লাস প্লাস, ওপেন করছি। এখানে ওপেন করলাম, ওপেন আমার অলরেডি একটা পেজ খোলাই রয়েছে, সেটা আমরা দেখে নেব। দেখুন এখানে অলরেডি কতগুলো স্টেটমেন্ট দেওয়াই রয়েছে। তো সিম্পল এর আগে ওয়াইটা আমরা নর্মালি আমরা দেখে নেব যে এক্স প্লাস প্লাস বা এর এফেক্টগুলো কি আমরা দেখে নেব আগে, তারপরে আমরা একটু ডেপথে ঢুকবো। তো প্রথমে আমরা করছি কি এক্স প্লাস প্লাস। তো জেনারেলি তাহলে রেজাল্ট কত হওয়া উচিত, আমার ওখানে দেখানো ছিল কত, এ প্লাস ওয়ান, তার মানে এক্স প্লাস ওয়ান মানে 21। তো রেজাল্টটা এখন আমরা কম্পাইল করে দেখব কত হচ্ছে, 21। ওকে, একই রকমভাবে প্লাস প্লাসটা যদি আমি প্রি হিসাবে ব্যবহার, মানে প্রি ইনক্রিমেন্ট হিসাবে ব্যবহার করি, সেক্ষেত্রেও কিন্তু 21। যদি এটা মাইনাস মাইনাস করি, প্রি ডিক্রিমেন্ট, অবভিয়াসলি 19। আর জেনারেলি এটা যদি আমরা পোস্ট ডিক্রিমেন্ট করি তাহলে সেটাও হবে 19। তো এ পর্যন্ত আমাদের ক্লিয়ার। তো এবারে আসছি, একটা করে আমি জিনিস দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখানে একটা এক্স প্লাস প্লাস করা হয়েছে এবং তার ভ্যালুটাকে অ্যাসাইন করা হচ্ছে ওয়াইতে। তো এক্ষেত্রে রেজাল্ট কি হতে পারে, এক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সের ভ্যালু 20, তো এটা অবভিয়াসলি এক্সের ভ্যালু 21ই হবে, কিন্তু ওয়াইয়ের ভ্যালু কত হবে। এখানে আমরা এবারে প্রিন্ট এফ ওয়াইয়ের ভ্যালুটা নেব। সরি, এখানে দেওয়াই আছে ওয়াইয়ের ভ্যালুটা আমরা বের করব। দেখুন এই প্লাস প্লাস যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট, পরে ইনক্রিমেন্ট হচ্ছে, এই ইনক্রিমেন্টটা কোনো এফেক্ট পড়বে না ওয়াইয়ের উপর। 20 ভ্যালুটা আগে ওয়াইতে চলে যাবে, তারপরে এক্সের ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে। দেখুন দেখুন ওয়াই ইকুয়ালস টু 20 এবং এক্স ইকুয়াল টু 21। এক্স প্লাস প্লাস হওয়ার পরে এ ওয়াই 21 হয়েছে, ওয়াই কিন্তু 20 থেকে গেছে। কিন্তু কারণ হচ্ছে এক্স, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট ব্যবহার করা হয়েছে এখানে। পোস্ট ইনক্রিমেন্ট মানে পরে ইনক্রিমেন্ট করা হয়েছে। একই জিনিস আমরা যদি একটু চোখ রাখি প্লাস প্লাস এক্স, সেক্ষেত্রে কত হবে, দেখুন 21 প্লাস 21, তার মানে প্রি ইনক্রিমেন্ট, আগে 20টাকে ইনক্রিমেন্ট করে ওয়াইতে অ্যাসাইন করা হচ্ছে। আর আগের ক্ষেত্রে হয়েছিল ওয়াইয়ের ভ্যালুটাকে ওয়াইতে ট্রান্সফার করার পরে অ্যাসাইন করা হয়েছে। তো এটা পরিষ্কার করা গেল যে প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্টের পার্থক্যটা কী। নর্মালি যখন আমরা এক্সের ভ্যালুটা ডিসপ্লে করছি তখন কিন্তু এক্স প্লাস ওয়ান হিসাবে ডিসপ্লে হচ্ছে, কিন্তু যখন আমরা ভ্যালু অ্যাসাইন করছি তখনই কিন্তু এক্স
প্লাস প্লাস অপারেন্ডের পরে প্লাস প্লাস মানে পোস্ট ইনক্রিমেন্ট হিসাবে ব্যবহার করলে একটা আলাদা রকম ভ্যালু দেখাচ্ছে, বা প্লাস প্লাস এক্স ব্যবহার করলে আলাদা রকম ভ্যালু দেখাচ্ছে। একই রকমভাবে ডিক্রিমেন্টেও দেখা যেতে পারে। এখানেই আমি একটা এতেই করে দিচ্ছি এক্স মাইনাস মাইনাস, তো অবভিয়াসলি এক্স মাইনাস মাইনাস তার মানে ডিক্রিমেন্ট। কিন্তু ডিক্রিমেন্ট কখন হবে? পরে ওয়াইতে 20 ট্রান্সফার হওয়ার পরে ডিক্রিমেন্ট হবে। দেখুন 20 19। ওকে, এগেন এটার ক্ষেত্রে দেখে নাও 19 19। ওকে, তো এই পর্যন্ত আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তো এরপরে আমরা কিছু ডেপথে যাব, এটা তো এ পর্যন্ত ঠিকই আছে। তো এক্ষেত্রে আমরা একটু দেখব ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস প্লাস এবং এক্স প্লাস প্লাস, তাহলে দুটোই কিন্তু পোস্ট ইনক্রিমেন্টেই আছে। পোস্ট ইনক্রিমেন্ট বলতে জাস্ট এক্স, এটাও এক্স, আর এটা কি পোস্ট, তার মানে পরে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি যদি ধরি এক্স, এক্সের ভ্যালু কত 20, তো অবভিয়াসলি 20 আমরা এটা কোনো ইনক্রিমেন্ট হবে না। কিন্তু এই এক্সের ভ্যালুটা যখন এখানে আসবে তখন কিন্তু ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে আসবে, তার মানে এটা তখন হয়ে যাবে 21, এটা 20, এবং ওয়াইতে যেহেতু ট্রান্সফার হচ্ছে 20 তারপরে প্লাস 21, তার মানে এটা হবে 41, তার মানে ওয়াই ইকুয়ালস টু 41। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এক্স 21, এটা 20 21, এখানে এলে এটা তো প্লাস হচ্ছেই 21টা যদি এখানে এসে আসে তখন সেটা হবে 22, তার মানে এটা হবে। তাহলে এটা আমরা যদি একটু লিখে দিই ভালো হবে। প্রথম ক্ষেত্রে হচ্ছে 21 প্লাস, আবার এই এক্স এর ভ্যালুটাও 21 প্লাস 1, তার মানে 20, মানে 1 ইকুয়াল টু 22। তার মানে এখানে হলো 21, যেহেতু একই ভ্যালু তাহলে 21টা আবার এখানে এসে এক যোগ হচ্ছে 22, তার মানে রেজাল্টটা আমরা একটু দেখে নেব। দেখো 41 22, 41 এবং 22 হচ্ছে আমাদের রেজাল্ট। একই রকম আমরা রেজাল্টটা দেখে নাও। এটা গেল পোস্ট ইনক্রিমেন্টে। ডিক্রিমেন্টের ক্ষেত্রে জাস্ট প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে কি হবে এটাও দেখে নেওয়া দরকার। প্রি ইনক্রিমেন্ট, দুটো প্রি ইনক্রিমেন্ট, তার মানে ওয়াইতে যেগুলোই যাক এখানে হচ্ছে 21 তো হচ্ছেই এখানে, তার মানে এখন 21, আবার এখানে আসছে যখন তখন হচ্ছে 22, তার মানে হচ্ছে এটা 43, তার মানে কত হবে দেখুন 44। এখানে কেন 44 সেটা একটু দেখার বিষয় আছে, সেটা আমরা একটু দেখে নেব, সেটা আমি একটু পরে আলোচনা করছি। এবং এক্স ইকুয়াল টু 22, কেন এটা ইনক্রিমেন্ট যা আছে। তো তার আগে আমি একটু দেখে নেব একটা যে ব্লু জেতে আমি এই কারণে দেখে নেব, একটু পরে আমি আলোচনা করছি। কম্পাইল, একটা জিনিস এখানে দেখলেই বুঝতে পারবেন যে প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, এখানে দেখুন রান করলাম, রান করতে 44 আসছে, আর এখানে আসছে 43। কেন এই ডিফারেন্সটা আসছে? আমার কিন্তু রেজাল্ট অনুযায়ী আমার যে এখানে আসছে 43, এই রেজাল্ট অনুযায়ী কিন্তু ঠিক আছে, তাহলে আমার ভুল কোথাও নেই। তাহলে এখানে দেখুন 43 এসছে, আমার 22 এসছে। কিন্তু যখন দেব সি প্লাস প্লাসে রান করছি তখন কিন্তু আমার আসছে কত 44 এবং 22। এটা ডিপেন্ড করে কম্পাইলারের উপরে। আমরা জাভাতে প্রোগ্রাম করেছি, সেখানে প্রোগ্রামিংয়ে একরকম রেজাল্ট, দেব সি প্লাস প্লাসে একরকম রেজাল্ট। ইভেন এই প্রোগ্রামটাকে যদি আপনারা টার্বোসিতে করেন
অবশ্যই আমার মনে হয় 43 রেজাল্টটা আসবে। এবং GC++ যেমন লিনাক্সের যেমনভাবে কম্পাইলার ডিজাইন করা হয়েছে সেরকমভাবেই কিন্তু আউটপুটটা আসবে। একই রকমভাবে একটা প্লাস প্লাস তুলে দিন, দিয়ে আপনি তাহলে একটা আগে ইনক্রিমেন্ট হচ্ছে, একটা নর্মাল ভ্যালু, তাহলে এক্ষেত্রে কত হবে দেখুন, এক্ষেত্রে হচ্ছে রেজাল্টটা 43 এবং 22। তার মানে 43 এখানে 22, কিন্তু এখানে যদি ওইটা করে দেখতে পান যে জিনিসটা দাঁড়াবে এটা আমরা কেটে দিলাম, এখানে একটু চেঞ্জ করে দেখলেই বুঝতে পারবেন যে কম্পাইলারের ডিফারেন্সটা কতটা। ওকে, নাও রান। দেখুন 42 and 22, বাট এখানে 43 এবং 22। তার মানে দেব C++-এ আপনি যখনই প্রি ইনক্রিমেন্ট অপারেটর একটা ইউজ হবে অটোমেটিক 1+ থাকবে, বাকি আপনার টার্বো সি বা আপনি জাভাতে বলুন সেখানে কিন্তু নর্মাল অপারেশন যেটা হয় সেটাই হবে। নর্মাল অপারেশন আমরা করে দেখালাম, এটা দুটো তিনটের ক্ষেত্রেও আপনারা দেখতে পারেন। নর্মালি এখানে যেগুলো হয়েছে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন বাড়িতে। তো এখানে কিভাবে হলো এটাও দেখে নিতে পারেন। এখানে কত হচ্ছে 20 থেকে 21, আর এটা কত দাঁড়াচ্ছে 21টাই এখানে আসছে, তার মানে 42। এই 21টাই এখানে আসছে, এটা যোগ হয়ে এখানে আসছে, মানে এর আর কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না, এবং 42টা ট্রান্সফার হচ্ছে। এবং বাকিটা আমাদের এক্সের ভ্যালু তো নর্মাল যেমন থাকে সেরকমই থাকবে, কিন্তু দেব C++-এ আপনাকে নজর রাখতে হবে যে 43 হবে এর অ্যান্সার। এটা কম্পাইলার ডিজাইনের উপরে ডিপেন্ড করছে, কম্পাইলারের উপরে। এটা আমরা দুটোর ক্ষেত্রে আমরা ভ্যালু ডিফারেন্স করে দেখলাম যে কি ধরনের রেজাল্টটা আসে। তো এটা অনেক সময় কনফিউশন হয়ে যায় যে কি রেজাল্টটা হবে। অতএব আপনি যদি এটা করে থাকেন রেজাল্টটা কিন্তু কোনো ভুল না, কিন্তু কম্পাইলার যেহেতু ডিপেন্ডেন্ট সেটা একটা চেঞ্জ হতেই পারে, কিন্তু এরকম করলেও কোনো ভুল না। তো আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পারলাম। একই রকম আপনারা মাইনাস দিয়ে প্র্যাকটিস করে দেখবেন ভ্যালুগুলো কিভাবে ভ্যারি করছে। জাস্ট আমি নিচে ভ্যালুগুলো দেখালাম, এগুলো ধরে আপনারা প্র্যাকটিস করবেন, করে আপনার অবশ্যই আমাকে ফিডব্যাকটা জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুলভাল কিছু হয়ে থাকে, যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর আমি একটা সাধারণ মানুষ, একটা সামান্য স্কুলের শিক্ষক, তো সেই হিসাবে আমার ভুলভ্রান্তি হতেই পারে। তো আপনারা অবশ্যই জানাবেন যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই সেটাকে কারেকশান করার চেষ্টা করব। এবং যদি জানান আমি খুব আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব যে আপনারা আমাদের গুরুত্ব দিয়েছেন বলেই আমার ভুলটা, সে গালাগালি দিলেও দিতে পারেন, কিন্তু আমার ভুলটাকে আমি শোধরাতে চাইছি যে কোনো কারণেই হোক। তো আপনারা আশা করি আমার সাথে হেল্প করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অনেক ভিডিও নিয়ে আসবো, আজকের এ পর্যন্তই। থ্যাংক ইউ।